এই বাংলাদেশে সবচেয়ে বর্তমানে বড় একটা রমরমা ব্যবসা চলে কাবিন ব্যবসা। এই কাবিন ব্যবসা এমন তুফারে চলে বাংলাদেশে, যেখানে যাবে কাবিন ধরতে গেলে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি বাস এরকম ভাবে কাবিন ধরে। সর্বনিম্ন 5 লাখ, 3 লাখ এই কাবিন ধরে দেখা যায় মেয়ে 6 মাস বা 3 মাস বা 1 বছর থাইকা আস্তে বা ছেলের সাথে গোল্ডিলে ভালো যা বলে যে ছেলে ভালো না, ছেলে মদ খায়, গাঁজা খায়, এই করে সেই করে। আসলে উদ্দেশ্য কিন্তু এটা না, উদ্দেশ্য হলো সে সংসার ভেঙে ফেলবে এবং একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ছেলের কাছ থেকে হাতে নিয়ে আসবে। এটা হলো মোটামুটি তাদের উদ্দেশ্য। এখন আমাদের বাংলাদেশে কিছুদিন আগে ওই এক ব্যারিস্টার ফাহমিদা নাম, সে বলছে যে ডিভোর্স যে দেখ সে কাবির টাকা দিবে। আমার প্রশ্ন হলো, তুমি কি তো ওই ছেলেদের বাসায় কি টাকাগুলোকে নিয়ে দিয়ে আসছো না? হ্যাঁ, এটা কোন আইনে তুমি পাইছো? তুমি মহারণা সম্বন্ধে তুমি কি মাসালা বুঝো, মাসালা জানো? ইসলামিক আইন সম্বন্ধে তোমার কতটুকু জ্ঞান আছে তুমি কি জানো? হুম। আমাদের বাংলাদেশে এই কাবিন নিয়ে একটা রমরমা ব্যবসা। অথচ ইসলামে খোলা তালাকের ব্যবস্থা আছে। মেয়ে যদি না থাকতে চায় তাহলে মেয়ে ছেলেকে যে কোনো একটা কিছুর বিনিময়ে ছেলের কাছ থেকে তালাক নিয়ে নিবে। এটা হলো ইসলামের ব্যবস্থা। অথবা ছেলের কাবিনের টাকা ছেলেকে ফেরত দিবে, অথবা ছেলেকে মাফ করে দিবে। এটা হলো ইসলামের ব্যবস্থা। আমাদের দেশে কিছু কিছু মূর্খ জাহেল ব্যারিস্টার বের হয়েছে, এরা ইসলামিক কোনো জ্ঞান নাই, বিধা নেই, এরা এক সেটিয়া বাস কথা বলে যাইতেছে। এদেরকে কে বুঝাবে? এই দেশটার ভিতরে কোন জোলা হাঁদাইলো এই পর্যন্ত সঠিক একটা আইনের প্রয়োগ নাই, সঠিক একটা আইন নেই। এই দেশে কি কোনো জ্ঞানী মানুষ নাই, কোনো বুদ্ধিজীবী নাই? আর বুদ্ধিজীবী কারা? যেটি সিটার বাটফার। এদের কি জ্ঞান আছে? এরা দুনিয়াবি জ্ঞান অর্জন করে। এদের আর কি জ্ঞান থাকবে? ব্রিটিশরা যা বলে গেছে তারা তাই করে। অথচ তাদের ভিতরে যদি ইসলামিক কোনো জ্ঞান থাকতো তাহলে এই বাংলাদেশের আইন কবে সোজা হয়ে যেত, সোজা হইতো, ঠিক হইতো, এবং বাংলার মানুষও ঠিক হইতো। তাদের মনে যখন যেটা চাইছে তারা সেটাই করে উঠছে, যখন যে আইন চাইছে সে আইনে করে উঠছে। তো ভাই, এই দেশে ঘরে ঘরে বর্তমানে অশান্তি বেশি, ঘরে ঘরে শান্তি নেই। কাবিনেট টিয়ার রমরমা ব্যবসা, ছেলেরা শান্তিতে নেই। তো আমি সরকারকে বলবো, অন্তত এই বিবাহের ব্যাপারটা নিয়ে, কাবিনের ব্যাপারটা নিয়ে যেন অতি দ্রুত যেন এটা সমাধান করা হয়। যে খোলা তালাকের ব্যবস্থা আছে ইসলামে, মেয়ে যদি ভালো না লাগে মেয়ে চলে যাবে, অথবা মেয়ে ছেলেকে একটা কিছুর বিনিময়ে তার কাছ থেকে খোলা তালাক নেবে, অথবা কাবিনটা মাফ করে দেবে। কিন্তু এই জিনিসটা যেন না হয়। মেয়ে ছেলের বিরুদ্ধে যৌতুকের মামলা, নারী মিথ্যা মামলা দিতে 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 হাজার হাজার সংসার শেষ, ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার যুবকের জীবন শেষ, হাজার হাজার ছোট ছোট বাচ্চাদের জীবন শেষ, এই একমাত্র এই কাবিনেট টাকার কারণে। এই কারণে বলি, সরকার যেন অতি দ্রুত যেন এই কাবিনেট টাকার ব্যাপারে যেন অতি দ্রুত যেন সমাধান করে, অতি দ্রুত, অতি দ্রুত। ওই যে ডিভোর্স দিব, ছেলে দেখ মেয়ে দেখ, কাবিনটা দিয়ে দিতে হবে, এই সমস্ত আলতু ফালতু আইন পাটফারি আইন বাংলাদেশের জন্য না হয়।